This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলায় নির্বাচন কমিশনের অ্যাকশন তার রেশ গিয়ে পৌঁছলো দিল্লিতে। প্রশাসনিক যে রদবদল করা হয়েছে তার প্রতিবাদে রাজ্যসভায় বিক্ষোভ দেখানো তৃণমূলের সাংসদরা। এমনকি তারা ওয়াকআউটও করেন। আর তৃণমূলের এই প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন অখিলেশ যাদব এবং তাদের স্পষ্ট অভিযোগ বিজেপির কলকাঠিতে নির্বাচন কমিশন এই প্রশাসনিক পদে রদবদল করেছে। In the dead of night, the chief secretary, the principal secretary, the home secretary have been removed by the election commission, sir. They have all the power. They have all the power to do it. Sir, they have all the power to do it. They can also say I'm wearing a blue shirt and not a white shirt. No disturbing the house. In protest against what the chief election commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. चुनाव आयोग का पावर वो अलग है, संविधान ने उसको पावर दिया गया है, उसको सदन में रेज करके कोई मतलब नहीं है। और मैं ये मानता हूं कि संवैधानिक संस्थाओं का इज्जत करना चाहिए। तृणमूल कांग्रेस और कांग्रेस पार्टी हमेशा संवैधानिक संस्थाओं को हमला करने का यह आदत बनाया हुआ है। जब कभी भी चुनाव होता है, दिल्ली की सरकार और अगर प्रदेश की सरकार उनकी नहीं है तो सबसे पहले डीजीपी हटाएंगे, चीफ सेक्रेटरी हटाएंगे और जो भारतीय जनता पार्टी है उस समय जो सरकार में के खिलाफ है, यहाँ भारतीय जनता पार्टी के लोगों ने जानबूझ करके सरकार से मिलकर के दिल्ली की और चुनाव आयोग से मिलकर के अधिकारियों को हटाया होगा। নজর রাখবো কোচবিহারের দিকে। ভোট ঘোষণার পরেই রক্ত ঝরল দিনহাটায়। তৃণমূল যুব নেতার উপরে ছুরি নিয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে ঘাসফুল শিবির। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাবেন সুমন। দেখো, তৃণমূলের এক নেতার উপর হামলা হয়েছে আর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে বিজেপির যেটা বক্তব্য যে দিনহাটায় যেখানে বিজেপির দলীয় কার্যালয় খোলার মতো অবস্থা নেই, যেখানে খুঁজতে দেওয়া হয় না, উত্তরবঙ্গ উন্নয়নমুখী দলবল সেখানে রাজত্ব করে, ফলে সেই জায়গায় এই অভিযোগটা একেবারেই হাস্যকর। এটা তৃণমূলেরই কোনো অন্তর্দ্বন্দ্ব। তবে তৃণমূলের বক্তব্য যে নির্বাচন ঘোষণা হওয়ার পর যে অবস্থা। বেশ, ধন্যবাদ। পরিমল বর্মন বিলোচনের অঞ্চলে কি পদে আছে? ভালো পদেই আছে বিজেপির। ওর ভাই প্রদীপ বর্মন আর দীপেন চক্রবর্তী শালা। আমি বাড়িতে আসতেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে আমার পেটে পানে মারার চেষ্টা করছে। আমি তৃণমূল কংগ্রেস করি, এই কারণে আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা হয়েছে, আমাকে মেরে ফেলানোর চক্রান্ত। যারা মারছে তারা কি বিজেপির? হ্যাঁ, বিজেপি করে। বিজেপি পদে আছে, অঞ্চল সভাপতি, অঞ্চলের কনভেনার ওরা আছে। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। সিআরপিএফ এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তিনি ভোটের দিনক্ষণ ঘোষণার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। তিনি কলকাতায় গোপন বৈঠক করেছেন। ভোটের সুরক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বৈঠক শুধু তাই নয়, কোনোখান থেকে অশান্তির কোনো খবর আসলে স্বতঃপ্রণোদিতভাবে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ভোটে বুথ দখলের অভিযোগ এলে অপেক্ষা না করে দ্রুত সেই অ্যাকশনের নির্দেশ দিয়েছেন। বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন সিআরপিএফ এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, সিআরপিএফ এর ডিজির এহেন তড়িঘড়ি পদক্ষেপ, তিনি কোন কোন ক্ষেত্রে কি কি নির্দেশ দিলেন এখনো পর্যন্ত? দেখো, আমরা রাজ্যে অতীতে যখনই নির্বাচন হয়েছে তখনই দেখেছি যে সিআরপিএফ এর ভূমিকা নিয়ে একাধিক অসন্তোষের কথা জানিয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। যখন যে বিরোধী থাকে তখন সে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলে। সেই অবস্থায় দাঁড়িয়ে এবারে বিধানসভা নির্বাচন অন্যরকম বলে দাবি করা হচ্ছে। সেই জায়গায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এবং তার আগেই সিআরপিএফ এর ডিজি তিনি দিল্লি থেকে উড়ে এলেন এবং সল্টলেকে তিনি কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি সিআরপিএফ এর জওয়ান এবং কমান্ড্যান্টের নির্দেশ দিয়েছেন যে যেসব এলাকা লুটপাট করা হচ্ছে সেই সব এলাকা যেন নখদর্পণে রাখা হয়। কারণ কোনো অশান্তির সময় কারোর নির্দেশের অপেক্ষায় বসে থাকতে হবে না, কারোর অভিযোগের অপেক্ষায় বসে থাকতে হবে না। সিআরপিএফ জওয়ানরা যেন দ্রুত সেখানে গিয়ে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেয়। একই সঙ্গে যে বুথগুলো রয়েছে তার ভেতরে নির্বাচন বিরোধী কোনো কাজ হয় অথবা বুথের যে সীমানা রয়েছে তার যে কোনো রকম অশান্তি ঠেকাতে সিআরপিএফ এর ডিজির এহেন পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। ধন্যবাদ শান্ত।
ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুরে নাকা চেকিং বাড়লো। ছবি দেখাবো আপনাদের। কোলাঘাট, দীঘা, হলদিয়া বিভিন্ন পয়েন্টে নজরদারি বেড়ে গেছে। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। আমাদের কনিষ্ক, কি নজরে আসছে, কি দেখতে পাচ্ছ, কতটা তৎপরতা? দেখো, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার যে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ এবং কমিশন। এবং এই যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যেখানে সীমান্ত এলাকা, অর্থাৎ পড়শি রাজ্য উড়িষ্যা যেমন রয়েছে, উড়িষ্যার সীমান্ত দীঘা বর্ডার এলাকা, সেখানে প্রত্যেকটি গাড়ি যেরকম চেকিং চলছে, জেলার প্রবেশদ্বার কোলাঘাট সেখানেও চেকিং চলছে। জলপথের যে চেকিং, অর্থাৎ কোস্টাল থানাগুলো, মন্দারমণি থানা, জিনপুর থানা, বিভিন্ন থানায়। আপনাদের একদিকে পূর্ব মেদিনীপুরের ছবি দেখাচ্ছে, অন্যদিকে নদিয়ার ছবি দেখাবো। নদিয়ায় বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে আধা সেনা। নাকা তল্লাশি চলছে, পুলিশকে সঙ্গে নিয়ে টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে গাড়ি থামিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। রাজ্য জুড়ে বাড়ছে রুটমার্চ, নাকা তল্লাশি, পুলিশকে সঙ্গে নিয়ে টহলদারি কেন্দ্রীয় বাহিনী।